আমি তোমাদের আজকে যে বিষয়ে ক্লাস নেব সেটা টপিক হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট আমরা কিভাবে করি এবং মেথডটা কি। যেহেতু তোমাদের আগের ক্লাসে আমি মানে পড়াইছি বা বুঝাইছি যে হিমোগ্লোবিন কাকে বলে এবং হিমোগ্লোবিন কমে গেলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দেয় বা হিমোগ্লোবিনের নর্মাল পার্সেন্টেজ কত, এগুলো সম্পর্কে আমরা আগের ক্লাসে অলরেডি শিখে ফেলছি, তাই না? তাহলে আজকে আমরা সেটা কি প্র্যাকটিক্যালি বা হাতে কলমে আসলে আমরা পরীক্ষাটা করে দেখবো যে আসলে এই টেস্টটা আমরা কিভাবে নির্ণয় করে থাকি, তাই না? তাহলে প্রথমে আমরা আসলে শিখবো কি যে হিমোগ্লোবিনটা আমরা যে মাধ্যমে বা যে পদ্ধতিতে আসলে টেস্টটা আমরা করব সেই পদ্ধতি বা মেথডের নাম কি। সেই মেথডটার নাম হচ্ছে কি শাহলিস মেথড, ঠিক আছে? এখন এই শাহলিস মেথডের জন্য আমার আসলে কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে আমরা একটু দেখবো, বা কি রিয়েজেন্ট লাগবে সেটা দেখবো, ঠিক আছে? তো এই শাহলিস মেথডের জন্য প্রথমেই আমার দেখো এই যে এটা হচ্ছে একটা কি হেমোমিটার বক্স, যে বক্সের সাহায্যে আসলে আমরা হিমোগ্লোবিনটা কি করব, টেস্ট করব বা পরীক্ষা করব। হিমোগ্লোবিন বক্সের মধ্যে প্রথমেই আছে কি দেখো, এটা হচ্ছে হিমোগ্লোবিন কালার ম্যাচিং বক্স বা হেমোমিটার কালার ম্যাচিং বক্স। বলো সবাই একসাথে, এটা নাম কি? হেমোমিটার কালার ম্যাচিং বক্স, তাই না? দুই পাশে দুইটা কালারের স্লাইড আমরা দেখতে পাচ্ছি না, বা গ্লাস দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে কি হিমোগ্লোবিন টেস্ট টিউব, এটা হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট টিউব। এই টেস্ট টিউবের আসলে দেখবা যে এই পাশে একটা মার্কিং লেভেল আছে বা ইন্ডিকেটর লেভেল আছে, যে লেভেলটার রং হচ্ছে কি রেড কালার, ঠিক আছে? এই রেড কালারটা হচ্ছে আমরা কি রিয়েজেন্ট যেটা নিব সেটা মেজারমেন্ট লেভেল। আর এই পাশে দেখো আছে হচ্ছে কি ইয়েলো কালারের একটা ইন্ডিকেটর লেভেল দেওয়া আছে, সেটা কি আছে এখানটায় 2 আছে, 4, 6 এভাবে দেখো একদম 22 পর্যন্ত আছে। আর উপরে লেখা আছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ। তার মানে কি আমরা যে টেস্টটা করব সেই টেস্ট করে আমাদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমাদের কোন ইন্ডিকেটর মাধ্যমে প্রকাশ হবে, এই ইয়েলো কালার। তার মানে ওখানটায় আমার হিমোগ্লোবিন পার্সেন্টেজের রেজাল্টটা আসলে আসবে বা আমরা প্রকাশ করব, তাই না? আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে হেমোগ্লোবিনের বা হেমোমিটারের পিপেট। এটা হচ্ছে হেমোমিটার পিপেট। এই হেমোমিটার পিপেটের মাধ্যমে হচ্ছে আমরা ব্লাডটা পিক করে এটার মধ্যে নিব, ঠিক আছে? আর এটা হচ্ছে ড্রপারের সাহায্যে আমরা রিয়েজেন্ট বা আমরা কি ডিস্টিল ওয়াটার নিব। আর আমাদের লাগবে হচ্ছে কি হিমোগ্লোবিন টেস্ট করার জন্য ডিস্টিল ওয়াটার। আর সাথে লাগবে হচ্ছে কি N/10 হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হিমোগ্লোবিন ফ্লুইড, এটা হচ্ছে রিয়েজেন্ট, ঠিক আছে? এই রিয়েজেন্টের নাম কি বলো? N/10 হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হিমোগ্লোবিন ফ্লুইড। আর এটাকে বলা হয় মাউথ পিপেট, ঠিক আছে? আর আমরা ব্লাড পিক করার জন্য নিব ল্যান্সেট। আর আমাদের স্টেরাইল করার জন্য লাগবে হচ্ছে কি ডিস্টিল ওয়াটার। আর আমরা নিব হচ্ছে কটন। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা দেখব হচ্ছে এই যে হিমোগ্লোবিন টেস্ট টিউবটা আমরা প্রথমে কি করছি, ব্রাশ দিয়ে ক্লিন করে নিছি। এটার নাম হচ্ছে কি ব্রাশ। তাহলে ব্রাশ দিয়ে আমার এটা ক্লিন করাই, কিন্তু কিভাবে ক্লিন করছি সেটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম, ঠিক আছে?